ওকে, সো স্টার্ট করছি আজকের ক্লাসটা। সো লাস্ট ক্লাসে আমরা কি কভার করলাম? আমরা কভার করেছিলাম যে ফ্যাক্টোরিয়াল অ্যান্ড কম্বিনেশন। জাস্ট একটু রিক্যাপ করে নিই উইদিন 5 মিনিটস। ফ্যাক্টর এক জাস্ট মিনিট। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, আচ্ছা লাস্ট ডেতে আমরা স্টার্ট করেছিলাম ফ্যাক্টোরিয়াল অ্যান্ড ফ্যাক্টোরিয়াল। সো হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? একটু বড় হয়ে গেল এটা। Suppose n factorial means 1 to up to n multiplication. Similarly, 5 factorial means দেখা যাচ্ছে না, জাস্ট এ মিনিট। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, এবার বোধহয় দেখা যাচ্ছে। সো ফ্যাক্টোরিয়ালটা আমরা অলরেডি করেছিলাম আগের দিনকে, আর করেছিলাম কম্বিনেশন। কম্বিনেশন মিন্স হোয়াট? কম্বিনেশন মিন্স অনলি চয়েস। ফ্যাক্টোরিয়াল মিন্স অনলি অ্যারেঞ্জমেন্ট। ফ্যাক্টোরিয়াল মিন্স তাহলে অনলি অ্যারেঞ্জমেন্ট, মানে যেখানে তোমার কোনো চয়েস নেই, মানে তোমার পাঁচটাই অবজেক্ট আছে, সেটাই তুমি অ্যারেঞ্জ করতে চাইছো, তখন অনলি ফ্যাক্টোরিয়াল। কম্বিনেশন মিন্স ইউ আর চুজিং সামথিং, দ্যাট মিন্স 5C3, 10C4, এরকম টাইপের। এবার সি মিন্স কম্বিনেশন, আর এর ফর্মুলা কি? 5 ডিভাইডেড বাই 5 - 3, দ্যাট ইজ 2 মাল্টিপ্লাইড বাই 3। সিমিলারলি এটা কি হবে? 10 ডিভাইড বাই 6 ইন্টু 4। ক্যালকুলেশনটা ভেরি ইজি। 5 মিনস এখানে যদি ছোট ফ্যাক্টোরিয়াল হয়, দ্যাট ইজ 5 আমি ইজিলি ফাইন্ড করতে পারবো 120। সো তাহলে তো ভ্যালু পুটিং মেথড দিয়ে করবে। বাট 10 দেখো অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। সো কি করব? 10 আমি 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10 আমি লিখতেই পারি, বিকজ 1 to 6 মাল্টিপ্লিকেশনটা 6 দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। কেন? কারণ ডিনোমিনেটর পার্টে 6 রয়েছে, তাই। তাহলে আলটিমেটলি 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে। 4 মিনস 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। সো এটাকে আমি এক্সপ্যান্ড করে লিখছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। সো জাস্ট সলভ করো। 4 2 8, 3 3 9, so that is 210। 7 ইন্টু 3 21 ইন্টু 10 210। সো 10C4 মানে 210। তাহলে এইভাবে আমরা কম্বিনেশনটা ফাইন্ড করেছিলাম। কম্বিনেশন মিন্স অনলি চয়েস, দেয়ার ইজ নো অ্যারেঞ্জমেন্ট। বাট আজকে যেটা শিখবো, দ্য কম্বিনেশন অফ ফ্যাক্টোরিয়াল অ্যান্ড কম্বিনেশন, দ্যাট ইজ কল্ড পারমুটেশন। পারমুটেশন, পারমুটেশন। পারমুটেশন মিন্স ফ্যাক্টোরিয়াল, আগে ফ্যাক্টোরিয়াল না, সরি আমি একটু মিস্টেক করলাম, আগে হবে কম্বিনেশন দেন ফ্যাক্টোরিয়াল। ফার্স্ট কম্বিনেশন দেন ফ্যাক্টোরিয়াল। এর কনসেপ্টটা কি? সাপোজ আমি বললাম, ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান অ্যারেঞ্জ এনি 3 স্টুডেন্টস অ্যামং 5। কি বললাম? ইউ হ্যাভ 5 স্টুডেন্টস, A B C D E, you have to choose any three first, that is the combination one. After choosing, you have to arrange them also. So choosing means what? Suppose A B C তুমি চয়েস করলে, তাহলে A B C চয়েস যদি করো, তাহলে how many arrangements can be possible? It may be ABC, it may be ACB, it may be BAC, it may be BCA, or it may be CAB, or it may be CBA. That is 1 2 3 4 5 6. Six arrangements can be possible. If you choose ABD, then also you can choose 6 arrangements. Find 6 arrangements. If you choose ABE, then also 6. So বুঝতে পারছো, তিনটে every for every combination you can arrange six different arrangements.
So combination into arrangement is called factory, sorry, permutation is called permutation, এটা একটাই টি, ঠিক আছে, পারমুটেশন। তাহলে ফর্মুলা কি হবে? শর্টকাট যেটা লিখে এনপিআর, এনপিআর মিন্স এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অনলি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে একটা কি মিসিং আছে, নিচে আর ফ্যাক্টোরিয়ালটা মিসিং আছে। এবার মিসিং সিগনিফিকেন্স কি, অ্যাকচুয়ালি তুমি বলতে পারো এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, দেখো, তাই না? তাহলে এনপিআর ইকুয়ালস টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। কেন করছো এটা? এনসিআর মানে কি, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাই না? ইন্টু আর ফ্যাক্টোরিয়াল যদি করো তাহলে আর ফ্যাক্টোরিয়াল উইল বি ক্যান্সেল, দ্যাট মিন্স অনলি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, দ্যাট উইল বি দ্য ফর্মুলা ফর পারমুটেশন। বাট তুমি যদি এক্সপ্যান্ড করো, অ্যাকচুয়ালি এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এনসিআর মানে কম্বিনেশন অ্যান্ড আর ফ্যাক্টোরিয়াল মিন্স অনলি ফ্যাক্টোরিয়াল, সো প্রোডাক্ট অফ দিস টু উইল বি দ্য পারমুটেশন। ঠিক আছে, একদমই ইজি। তাহলে পারমুটেশনের ম্যাথগুলো কীরকম হতে পারে, একটা দুটো একটু দেখে নিই, আগে ম্যাথটা একটু দেখে নিয়ে তারপরে আমরা হোমওয়ার্কটা করবো। ঋষির হয়ে গেছে? বলছি এটা এইখানেই করছি, কেন করলে আবার ইয়ে হবে না, গ্রাফ পেপারে করতে হবে, গ্রাফ পেপার থেকে। ও, গ্রাফ পেপারটা আরো না, হ্যাঁ, ঠিক আছে করো। এটা আমি করছি। সো কম্বিনেশন ইন্টু ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু পারমুটেশন। তাহলে একটা ম্যাথ আমি যদি তোমাকে বলি, ধরো পারমুটেশনের একটা ম্যাথ, in how many ways 11 players can be set up for batting from 15 players team? মানে কি, অ্যাকচুয়ালি এটা ভেরি ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এটা রিয়েল ফ্যাক্ট একটা, যে যে কোনো ধরো মানে কম্পিটিশন বা টুর্নামেন্ট যদি হয়, ক্রিকেট টুর্নামেন্ট বা হোয়াট এভার, তাহলে 15 জনের টিম ইনিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়, এটা বাই ডিফল্ট প্র্যাকটিস। কোনো টিম 14 জনকে 14 প্লেয়ারকে নিলে সেটা আলাদা ব্যাপার, বাট জেনারেলি 15 একটা প্লেয়ার্স সিলেক্ট করতে হয়, ওয়ার্ল্ড কাপে 15 প্লেয়ার্সই দিতে হয়। সেই 15 প্লেয়ার্স থেকে কোন 11 জনকে তুমি চয়েস করবে, দেয়ার ইজ এ ফার্স্ট কোশ্চেন। অ্যান্ড আফটার চয়েস, ইন হাউ মেনি ওয়ে দ্য প্লেয়ার্স উইল বি অ্যারেঞ্জড ফর ব্যাটিং, মানে ফার্স্টে কে নামবে 11 জনের মধ্যে, এনি এনি পার্সন বিটুইন অফ দ্য সিলেক্টেড 11। সেকেন্ডে কে নামবে, এনি পার্সন আদার দেন দ্য ফার্স্ট ওয়ান। ঠিক একইভাবে তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে সাজাতে হবে লাস্টে, বাট প্রথমে চয়েস করতে হবে। তাহলে আনসার কি, একদম সিম্পল, 15 P 11 ডাইরেক্ট। তাহলে 15 ফ্যাক্টোরিয়াল বাই 15 - 11 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস অল। এবার তুমি ভাবছো ওরে বাবা অনেক বড় ক্যালকুলেশন হবে, অবভিয়াসলি, কারণ 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু আপ টু 15 by 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল উইল ক্যান্সেল, বাট ইউর প্রোডাক্ট উইল ভেরি হাই, 5 into 6 into 7 into up to 15। সো এই টাইপের ম্যাথ দিলে জেনারেলি আনসার দেখবে এই ফর্মেই থাকবে, 15 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল ফর্মেই থাকবে, বা ডাইরেক্টলি এই ফর্মও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইটা যদি বুঝতে পারো একটু দেখে নাও, আমি 3টে স্লাইড, স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2 অ্যান্ড স্লাইড নাম্বার 3, 3টে স্লাইড আমি ডিসকাস করেছি এখানে। 3টে স্লাইড একটু তুমি হয়তো লিখেছো, একটু দেখে নাও। আফটার 5 মিনিটস আই উইল স্টার্ট দ্য হোমওয়ার্ক নাম্বার 20, আই থিঙ্ক। লাস্ট হোমওয়ার্কটা কত নাম্বার ছিল? ইয়েস, ইট ইজ হোমওয়ার্ক 20টা স্টার্ট করবো, যেগুলো হয়নি বা যেগুলো বলে দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে, সেগুলো করে।
রিসিভ হয়ে গেলে বলো। হ্যাঁ। হয়ে গেছে? ও, দেখি কি করলে বায়োগ্রাফটা। কোন কোশ্চেনটা ছিল? এক্সারসাইজ 1, এক্সারসাইজ 1 না, এক্সারসাইজ 1টা কোনটা গো? আবার আরো আগে। আবার। The table below shows the data for the sales of the company for the last 5 years. User will draw a line graph. 32, 2016, 32. এই গ্যাপগুলো কিন্তু সেম রাখতে হবে। হ্যাঁ সিম 1 সেন্টিমিটার করে আছে। 3 সেন্টিমিটার along x-axis equals to 1 year. 1 centimeter along y-axis equals to 10 cells. 10 cells. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে এটা। এটা কোশ্চেনটা কোথায়? কোশ্চেন না আগে এক্সারসাইজ 2 তো। এই যে। প্লট 3.7টা নাকি? হ্যাঁ A, B, C on a graph. Name the figure. A 1, 2, 2, 3, B, C হচ্ছে 3, 2। হুম, ফিগারটার নাম কি? ট্রায়াঙ্গেল। এই যে। অ্যাকচুয়ালি আরো বেটার তুমি যদি লিখতে পারো, ইট ইজ আইসোসেলেস ট্রায়াঙ্গেল। হুম, এই দুটো সাইড সেম। হ্যাঁ এটা কিন্তু অবজার্ভ করে বললাম, হ্যাঁ বাট সেটাই অ্যাকচুয়াল দেখেই একটা মনে মেথড হচ্ছে। আছে ডিস্টেন্স ক্যালকুলেশন। ডিস্টেন্স ক্যালকুলেশন ইকুয়েশন দিয়ে তুমি যদি পুট করো দেখবে অ্যাকচুয়াল ডিস্টেন্স গুলো বেরিয়ে যাবে। প্রত্যেকটা ডিস্টেন্স ফাইন্ড করতে পারি, এইটার লেন্থ কত, এটার লেন্থ কত, এটার লেন্থ কত। সেটা হয়তো তোমাদের এখন অবধি পাইনি আমি। না না নেই। নেই। আচ্ছা, এর পরেরটা ঠিক আছে, তাহলে এটা ঠিকই আছে, ভুল কিছু নেই, এটা রাইট। এরপরে তুমি এক কাজ করো, একটু একটু আগে দেখো এক্সাম্পল কটা। এক্সাম্পল 1, এটারও এক্সাম্পল 1, এই দুটো দেখো, এই এক্সাম্পলটা আর এক্সাম্পলটা একটু অবজার্ভ করো আগে। কোনো ডাউট হলে জিজ্ঞেস করো, যদি ডাউট না হয় তাহলে আমি এখান থেকে একটা দুটো বুঝিয়ে এখানেই বসে করতে দেবো। সবটা না, দু চারটে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর একটা আছে, ওটাও ছোট। ও আরেকটা এক্সারসাইজ আছে? না না এটা না, মানে চ্যাপ্টার। ঠিক আছে, দেখা যাক শেষ হয় কিনা আজকে। তুমি ওই দুটো এক্সাম্পল আগে দেখো। ওকে, সো আমি আশা করি কোনো ডাউট নেই। সেই ডাউট না থাকে তাহলে আমি হোমওয়ার্কে মুভ করছি। হোমওয়ার্ক নাম্বার 20। দেখো, প্রথমের যে ম্যাথগুলো আছে এটা কি ট্রাই করেছো? 2 দিন বোধহয় টাইম ছিল মাঝে। করেছে সব। সবকটাই পেরেছো? আপ টু 20? কম্বিনেশন তো ছিল। সবকটাই পেরেছো। ঠিক আছে, তাহলে এগুলো ওকে। তাহলে আমার হোমওয়ার্ক 20 কিছু বলতে হচ্ছে না। আচ্ছা, আনসারগুলো মিলেছে? এই দেখো আনসার কি লাস্টে দেওয়া ছিল। ঠিক আছে, 17, 17টা দেখি। যদি 4টে অপশন দেখাচ্ছে না, আমি এই দুটোই কপি করলাম। 4টে ওই পেজে চলে গেছে বোধহয়। From 8 members, how many committees of 3 members can be formed if one member must be present? মানে ওই একই কনসেপ্ট, 8 জনের মধ্যে থেকে তোমাকে 3জনকে চয়েস করতে হবে, বাট একজন মাস্ট বি প্রেজেন্ট। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি 7জনের মধ্যে থেকে 2জন চয়েস করতে হবে। একজন যদি মাস্ট বি প্রেজেন্ট হয় তাহলে তোমার চয়েসের জন্য অ্যাভেলেবল 7জন, আর তুমি আলটিমেটলি সিলেক্ট করছো কাকে?
two peoples, two member. So 7C2 answer will be 7 factorial by 5 factorial into 2 factorial. So 7 factorial মানে 5 factorial into 6 into 7. 2 factorial means আচ্ছা 5 factorial into 2 factorial means 1 into 2 that is 2 হবে 5 factorial cancel, so 2 3s 21 will be your answer. তোমারও কি 21 এসছে? 21 মানে সি আনসার, 17 আনসার কি দেওয়া আছে কি? ও তাহলে মিস্টেক আছে, হ্যাঁ সি হবে কনফার্ম। ঠিক আছে, এটা সি, দ্যাট ইজ সি ইকুয়ালস টু 21, ঠিক আছে এটাই আনসার, এগুলো হবে না, অনেক সময় ভুল দেওয়া থাকছে। আসলে এটা টাইপিং মিস্টেকও হতে পারে বা তৈরি করার সময় অন্যটা দেখা হয়ে গেছে হয়তো। ঠিক আছে, তাহলে বুঝেছো। তাহলে একটা কাজ করি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রবাবিলিটি করছি, এবার প্রবাবিলিটি করার আগে এই তিনটে জিনিস শিখে নেওয়া দরকার, তাই শিখালাম। তাহলে পারমুটেশন রিলেটেড দু চারটে একটু ম্যাথ করি, ইভেন মানে অ্যাকচুয়ালি তুমিই করবে, আমি করব না, তুমিই করবে, আমি শুধু তোমার এখানে ক্লাস ওয়ার্কে দেবো। একটু হোল্ড করো, আমি কোশ্চেনগুলো একটু ফাইন্ড করে নিই। রিসিভ হয়ে গেছে দেখা? হ্যাঁ দাদা। ও এক মিনিট দাঁড়াও। 141, পারমুটেশনের ম্যাথগুলো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও, হোল্ড করো। সবই কম্বিনেশনের ম্যাথ, এগুলো মানে এক্সামে যা এসছে সব কম্বিনেশনই এসছে, পারমুটেশন খুব অল্প এসছে। একটা ম্যাথ আছে সেটা একটু বলি, মানে এই টাইপের ম্যাথও কিন্তু আসে, দেখো ইফ np4 equals to 360 find n। আচ্ছা আমি কয়েকটা লিখে দিচ্ছি, ট্রাই করো আগে, তারপর আমি করব। এই টাইপের ম্যাথ এসছে কিছু, ইফ 10pr equals to 720 find r। 3 নম্বর, how many arrangements can be possible with any three vowels of a double s a assassination। assassination ইউনাইটেড। ঠিক আছে, মানে তিনটে ভাওয়েল দিয়ে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল এই ওয়ার্ডের মধ্যে, অ্যাসোসিয়েশন ইউনাইটেডের মধ্যে। করো, তারপর আমি আসছি, 5 মিনিটস বাদে আসছি। এক্সারসাইজ 3 হবে এবার। এগুলো তো জাস্ট প্লট করলে, তুমি পয়েন্ট করলে করলেই হয়ে যাবে, তবে মাথায় রাখতে হবে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কি নেবে, আওয়ারটা এক্স অ্যাক্সিসে নিতে হবে, বোঝা যাচ্ছে। তাহলে বিগ ডিভিশন 1 2 3 4 5 6 7 8 এইভাবে নেবে, 8 হয়ে গেল। ডিস্টেন্স 100, হ্যাঁ 2 2 করে নে, 2 4 6 8, তাহলে কি হবে একদম ছোটর মধ্যে এসে যাবে, একদম ছোটর মধ্যে দেখতে বাজে লাগবে, ক্লামজি হয়ে যাবে। তুমি নাও না 1 1 করে নাও, নো প্রবলেম, 2 4 6 এরকম ভাবে করো, কি আছে। আচ্ছা এবার ডিস্টেন্স 100, ডিস্টেন্সটা হচ্ছে কিলোমিটার ইন ওয়াই অ্যাক্সিস, এইটা তুমি কি করবে, এবার তুমি অ্যাকচুয়ালি দেখো 100 200 300 400 যদি করো, তাহলে এইটুকুনির মধ্যে গ্রাফ শেষ,
না প্রথমে যদি 50 50, 50। হ্যাঁ 50, 100, 200, 150, 300, 200, 250, 300, 350, 400, দেখো তাহলে একটু বড় হবে। এটা মনে রাখবে যে অ্যাসপেক্ট রেশিওটা যেন ঠিক হতে হয়। অ্যাসপেক্ট রেশিও যদি ঠিক না হয় তাহলে কিন্তু গ্রাফ দেখতে ভালো লাগবে না। আর ভালো টিচার যদি ভালো না লাগে তাহলে কিন্তু হাফ মার্কস কমিয়ে দেবে, বলে দেবে যে রিজন কি, যে এটা ঠিক আরো ভালো করে ভিজুয়ালাইজ করা উচিত ছিল। এটাও ইম্পর্টেন্ট, তুমি স্কেলিং কি করছো মনে রাখবে যে স্কেলিংটা যা খুশি করলে হলো না, তোমাকে ভালো দেখাতে হবে সেটা। এবার কমপ্লিট এটা পারবে, হ্যাঁ, এটা তো দেখে নেবে। জাস্ট দেখে দেখে মানে ফাইন্ড করে করে দেখতে হবে। 120 হবে, পয়েন্ট কোথায়? 40 তে আছে হচ্ছে 2, হুম, স্ট্রেট লাইন তাহলে তো এইভাবেই বাড়বে, মানে প্রপোর্শনাটলি বাড়বে, হুম, তাহলে এটাও পারছো। এটাও তো একই রকম। দ্য পেরিমিটার পি অ্যান্ড দ্য রেডিয়াস আর অফ এ সার্কুলার গিভেন বিলো প্লট দ্য গ্রাফ অফ দ্য সেম। হ্যাঁ এইটা দেখো, এমনি ফর্মুলা কি, রেডিয়াস আর পেরিমিটারের 2 পাই আর, হুম, তাহলে 2 পাই কনস্ট্যান্ট, হ্যাঁ, তাহলে এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন হবে। আবার বলছি কি করে ফাইন্ড করলাম, স্ট্রেট লাইন ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। হুম, ঠিক আছে, এবার এখানে এম এক্স মানে সিটা যদি তুমি ইগনোর করো তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাহলে পি ইকুয়ালস টু 2 পাই আর, হুম, ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর মতনই হচ্ছে। ওয়াই মানে পেরিমিটার আর আর মানে রেডিয়াস। হ্যাঁ, এবার কোনটা কোন অ্যাক্সিসে নেবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি মনে রাখবে ইকুয়েশন লিখতে গিয়ে যেটা রাইট সাইডে থাকে সেটা হচ্ছে ওয়াই, এই এক্স অ্যাক্সিস, যে লেফট সাইডে থাকে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে 4 নম্বরটা তুমি করবে এখানে বসে, ঠিক আছে। গ্রাফ পেপার তো নেই, তুমি কিভাবে করবে, ওই একটা বিগ ডিভিশনগুলো নয় পয়েন্ট প্লট করে নেবে স্কেল দিয়ে, পুরো গ্রাফ দরকার নেই, বিগ ডিভিশন প্লট করে নেবে, কারণ এখানে করতে যেও না, ঠিক হবে না। 4, 6 এই দুটোই, 4 আর 6 এই দুটো করলে আমাদের এটা শেষ হয়ে যাবে। হুম, আচ্ছা হয়েছে তোমার? মানে একটাও হচ্ছে না? এবারে দেখো, হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস ক্যান বি পসিবল উইথ এনি থ্রি ভাওয়েলস। দেখো ভাওয়েল, এইটা খুব ইন্টারেস্টিং যে
আমি এ তো অনেকবার আছে, তাহলে এ কি মাল্টিপলস নেবো? তাহলে তো তোমার একটাই ভাবেল হয়ে গেল। ধরো তুমি বাই চান্স এরকম করলে, একটু বোঝার চেষ্টা করো। এখানে এ এ এ কটা ভাবেল আছে একটু কাউন্ট করি। এ আছে এক দুই তিনটে, এ ই ই আছে একটা, ই আছে একটা, আই মেবি দুটো তিনটে হবে, দুটো হবে, এক দুই তিনটে, আই থ্রি টাইমস, ও হচ্ছে একবারই আছে, ইউ হচ্ছে একবারই আছে, ও হচ্ছে একবার আছে, ইউ হচ্ছে একবার আছে। এইবার বাই চান্স তুমি যদি এই তিনটে একে তিনটে ডিফারেন্ট ধরে নাও, তাহলে তো তুমি একটা কম্বিনেশন এরকম হবে তো সেটা তো একটাই ভাবেল নিয়ে হয়ে গেল, তাহলে এরকম হলে চলবে না। অ্যাকচুয়ালি তিনটে মানে তোমাকে ধরতে হবে একটাই, এটা ই, এটা আই, এটা ও, এটা ইউ, দ্যাট ইজ দেয়ার আর ফাইভ ভাওয়েলস। So in five vowels you have to select any three, and after selection you have to arrange them also. So your answer nothing but 5p3. So 5 factorial by 3 factorial, sorry 2 factorial only. So 3 into 4 into 5 হচ্ছে আনসার, কারণ 2 factorial ক্যান্সেল হয়ে যাবে। সো 2060 ডান। এটা হচ্ছে থার্ডের আনসারটা। এটা যদি হয়ে যায় তাহলে ফার্স্টেরটা আমি একবার ট্রাই করি আরেকবার। np4 equals to 360, okay, np4 equals to 360, তাহলে np4 means what, n factorial by n minus 4 factorial only equals to 360, তাহলে n factorial means what, n into n minus 1 into n minus 2 into n minus 3 into n minus 4 factorial লিখতে পারি, মানে এখানে বাই সেটাই আবার এখানে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো ইকুয়ালস টু 360, সো ইউ হ্যাভ টু সলভ দিস ইকুয়েশন অনলি, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি। নাও দেয়ার উইল বি এ প্রবলেম। এইবার একটা প্রবলেম অ্যারাইজ হবে এখানে। কি প্রবলেম অ্যারাইজ হবে দেখো, যখনই তুমি এটাকে সলভ করতে যাবে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, সো ইউ গট n টু দি পাওয়ার ফোর। মানে তুমি যদি এটাকে প্রোডাক্ট করো, মাল্টিপ্লাই করতে থাকো, তাহলে অনেকটা বড় একটা ইকুয়েশন এসে যাবে, তাই না? এন, তাহলে এই ইকুয়েশন যদি বড় হয়ে যায় তাহলে তুমি সলভ করতে আবার প্রবলেম হয়ে যাবে। তাহলে এর জন্য বেস্ট কি হয় বলো তো, এর জন্য বেস্ট হবে তোমার অপশন টেস্ট। ঠিক আছে, আমি একটু তাও বলে দিই, মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইকুয়ালস টু আছে 360। সো জাস্ট অপশন টেস্ট করো, জাস্ট পুট, মানে এবার অপশনগুলো আমি একটু লিখে দিই আগে, অ্যাকচুয়ালি দেওয়া হয়নি কমপ্লিট কোশ্চেনটা। এটার যে চারটে অপশন আছে, রোমান ওয়ান, মানে এ, সরি রোমান ওয়ান না, এ বি সি ডি, এন এর ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো আমি একটু বলি। এন ইকলস টু ফোর, এন ইকলস টু ফাইভ, এন ইকলস টু সিক্স, এন ইকলস টু সেভেন, এই চারটে আছে। সো জাস্ট ফার্স্ট ট্রাই এন ইকলস টু ফোর। সো ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ইউ, ইট ইজ নট ইকুয়ালস টু 360, তো ফার্স্ট আনসার হলো না, ফার্স্ট আনসার এটা হলো না। নাও বি, বি এর ভ্যালু কত ছিল, বি মেবি ফাইভ, আচ্ছা ফোর ফাইভ সিক্স সেভেন জাস্ট পরপর আছে, তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু করে দেখো কত হচ্ছে, ফাইভ ফোর আর টোয়েন্টি, টোয়েন্টি ইন্টু সিক্স ওয়ান টোয়েন্টি, তাও হলো না। নেক্সট সি, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি, so 6 5 is 30 and 12, yes it is 360. So C answer will be your correct one, that is C, n equals to 6, সি হচ্ছে কারেক্ট আনসার। এবার তুমি যদি মনে করো যে না আমি তো অপশন টেস্ট করতে চাই না, অ্যাকচুয়ালি অপশন টেস্টই বেস্ট ওয়ে, এমসিকিউ সলভ করতে গেলে অপশন টেস্টটাই বেস্ট ওয়ে এক্ষেত্রে, ক্যালকুলেটিভ পার্টের ক্ষেত্রে। নয়তো ইউ গট ফাট, যদি তুমি এটাকে সলভ করতে যাও নর্মালি, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু কত হচ্ছে, এন ইন এন মাইনাস ওয়ান, এন স্কোয়ার মাইনাস থ্রি এন প্লাস টু হচ্ছে, ইন্টু এন মাইনাস থ্রি, এগেইন মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এন ইন্টু এন টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস টু এন স্কোয়ার। কোনটা বলো আগের মেথড?
এইটা এটা দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, এবার n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি ক্যান্সেল তো করতে হবে, ক্যান্সেল না করলে তুমি জীবনে সলভ করতে পারবে না। ক্যান্সেল আউট কি করে করবে? একটু হোল্ড, আচ্ছা না ঠিক আছে। n factorial means what? n into n minus 1 into n minus 2 into n minus 3 into n minus 4 into n minus 5, কন্টিনিউ চলতে থাকবে আপ টু ইনফিনিটি। ইনফিনিটি না, অ্যাকচুয়ালি কত অবধি যাবে তুমি জানো না নিজেই। সো আমি দেখো নিচে রয়েছে n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, সো আমি n মাইনাস থ্রি করে তারপরে n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়ালটা যদি লিখি এখানে, তাহলে একটা মোমেন্টে কি হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। যেই ক্যান্সেল হয়ে গেল, তো আলটিমেটলি তুমি যে ইকুয়েশনটা পেলে তখন আর ফ্যাক্টোরিয়াল ফ্রি হয়ে গেল। n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইকুয়ালস টু থ্রি সিক্সটি। সো সেটাই আমি লিখেছি। এবার এবার আমি অপশন টেস্ট শুরু করেছি। অপশানগুলো আছে ফোর ফাইভ সিক্স সেভেন। সো এন এর জায়গায় ফোর পুট করে দেখলাম যে মিলছে না, ফাইভ পুট করে দেখলাম মিলছে না, সিক্স পুট করে দেখলাম ইয়েস, ইট মিটস দ্য রাইট হ্যান্ড সাইড। সো এন ইকুয়ালস টু সিক্স, ইওর আনসার। আর অ্যাকচুয়াল প্রসেস করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, সেটা আমি আর দেখানোর দরকার নেই, এটা অনেক টাইম কনজিউম করবে, দরকার নেই। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান অ্যান্ড শর্টেস্ট প্রসেস ফর এমনি কম্পিটিভ বেসড এক্সাম, ইউ হ্যাভ টু গো ফর অপশন টেস্ট। রিসিভ হয়ে গেছে? না একটা আছে। আচ্ছা, তাহলে তিনটেই হয়ে গেল এখানে ম্যাথ, তিনটেই ও না না সরি, সেকেন্ডেরটা বাকি আছে। টেন পি আর ইকলস টু সেভেন টোয়েন্টি, এটা তুমি নিজে ট্রাই করো সেম কনসেপ্টে, আমি এখন আগে থেকে বলছি না। টেন পি আর ইকুয়ালস টু সেভেন টোয়েন্টি, ফাইন্ড আর। ওই ফর্মুলা ডিভাইড করো, ফ্যাক্টোরিয়ালটাকে ইগনোর করার চেষ্টা করো, ইগনোর মানে ক্যান্সেল করার চেষ্টা করো, তারপরে প্রোডাক্ট যেটা আসবে সেটার পরে অপশন টেস্ট। আমি অপশনগুলো লিখে দিচ্ছি, এ বি সি ডি করে অপশন লিখে দিচ্ছি। আচ্ছা, এটা অপশন আছে হচ্ছে টেন, থ্রি, সেভেন, none of the above, none of the above। হয়ে গেলে বলবে।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, মানে আনসার কোনটা আসলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আনসার থ্রি মে বি কারেক্ট। আমি একটু সলভ করে দিই আমিও। 10/10 - r factorial equals to 720, সরি 10 ফ্যাক্টোরিয়াল বাই হবে। এবার হুম, এবার এখানে এটাকে এক্সপ্যান্ড করবে কি করে? মানে অ্যাকচুয়ালি উপরটা 10 ফ্যাক্টোরিয়ালটা পরের ইনটু তুমি 9 লিখতে পারো, 8 লিখতে পারো, এই হবে। কিন্তু নিচের পার্টটা তাহলে কি হবে? 10 - r ইনটু -1 হবে। তাহলে 10 - r -1 ইনটু মানে অ্যাকচুয়ালি 9 - r। একইভাবে তোমার 8 - r, একইভাবে 7 - r। আলটিমেটলি দেখো ক্যান্সেলটা হচ্ছে না। ক্যান্সেলটা তো এক্স্যাক্টলি এইভাবে সম্ভব হচ্ছে না। তাহলে আমি কি করবো? ডাইরেক্টলি এখানে পুট করি ভ্যালু। কি দরকার এতটা খাটার? যখন দেখছি যে সলভ হচ্ছে না, মানে ক্যালকুলেশনটা কাটাকাটি ক্যান্সেল আউট যাচ্ছে না ফ্যাক্টোরিয়াল পার্টটা, তাহলে দরকারই নেই আমার ফ্যাক্টোরিয়াল পার্টটাকে ইগনোর করার। আমি জাস্ট এখানে ফার্স্টে 10 পুট করি। দেখো 10 - 10 তো 0, তাহলে এইটা তো এমনি হবে না, বোঝা যাচ্ছে। 7 যদি পুট করি, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ইন 10 × 9 ইন্টু করে করে অনেকটা বড়োর পরে 3। তাহলে সেখানে 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হচ্ছে। তাহলে 10 × 9 × 8, এই তিনটেই দেখো আরও হবে। তাহলে এই তিনটে প্রোডাক্ট করলে 720 হয়ে যাচ্ছে। তারপরে তো আরও 7 থাকবে, 6 থাকবে। তাহলে এইগুলো প্রোডাক্ট করলে আরও বেড়ে যাবে। তাহলে নিশ্চয়ই 720 আসছে না। সো এটাও দেখে বুঝতে পারছি হবে না। তাহলে এবার 3 পুট করে দেখি। 3 পুট করলে কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। 3 মাইনাস হবে। তাহলে এইটা করলে কি হচ্ছে? 10 × 9 আর 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি 10 × 9 × 8 মানে 720 হচ্ছে। সো দ্যাট ইজ বি ইজ ইয়ার কারেক্ট আনসার। ঋষি হয়নি এখনো? আচ্ছা, তাহলে বুঝতে পারলে তাহলে কি করে হচ্ছে। আর এর যে ডিটেল ম্যাথগুলো সেগুলো আমাকে সার্চ করতে হবে একটু। তাই এইখানে আমার কাছে আর মানে পারমুটেশনের কোনো ম্যাথ আমি দেখতে পাচ্ছি না। সার্চ করে নিয়ে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, তবে তোমরা পারবে মনে হচ্ছে এবার। তবে কিছু স- মানে কয়েকটা ম্যাথ আছে যেগুলো একটু আমি করিয়ে দিতে হবে, যেগুলো কম্বিনেশন পারমুটেশন বা কম্বিনেশন রিলেটেড বলতে পারো, যেগুলো একটু জানা দরকার। যেমন এই দেখো কত ইন্টারেস্টিং একটা ম্যাথ আমি পেলাম। ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ, ফাইন্ড, মানে এগুলো সব এক্সামে এসছে, আমার কাছে নোট করা আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 10 beads 10 beads can be strung, strung in a necklace. বিডস মানে তোমার ওই সার্কেল সার্কেল, যে মানে অ্যাকচুয়ালি যে অর্নামেন্টস পার্ট, বা উম, অনেকটা কোরাল বলতে পারো, বা অ্যাকচুয়ালি কিছু স্টোনস বগেরা। ঠিক আছে, এবার 10টা বিডস কিভাবে একটা নেকলেস তৈরি করতে পারে? মানে বিডস মানে কি? ধরো 10টা তোমার ডিফারেন্ট বিডস আছে, 3 4 5 6 7 8 9 10। ধরো তুমি এগুলোকে মার্কিং করলে A B C D E F G H I J। এবার নেকলেসটা ফর্ম করলে কি হবে জিনিসটা? এরকম টাইপ দেখতে হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম টাইপ হবে। তাহলে এই নেকলেসটা দেখো রাউন্ডেড। এই রাউন্ডেড কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়? রাউন্ডেড কম্বিনেশনের ক্ষেত্রে মাইন্ড ইট, দ্য নাম্বার অফ আইটেম ইউ নিড টু স্ট্রাং -1 ফ্যাক্টোরিয়াল বাই 2। এটা মুখস্থ করে নাও। দিস ইজ আ ফর্মুলা ফর রাউন্ডেড combination. For any rounded combination, actually combination, actually permutation,
ডাইরেক্টলি ইউ ক্যান সে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই টু। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মুখস্থ না রাখতে পারলে জীবনেও পারবে না শেষ করে উঠতে। তুমি একটু আইডিয়া করো এইটা, এই ফর্মুলা ছাড়া কতটা কনফিউজিং হবে। স্টার্টিং পয়েন্ট তো ক্লিয়ার নয় এখানে, কোন পয়েন্টটা তোমার স্টার্ট হবে। এই পয়েন্টটা যদি স্টার্ট হয় তাহলে এ হলে, না করে তুমি বি দিয়ে এটা এখান থেকে স্টার্ট করতে পারো, আবার সি দিয়েও স্টার্ট করতে পারো, আবার এ বি সি না হয় যদি এখানে সি এ বি হতো তাহলে সি দিয়ে স্টার্ট করলে সিকোয়েন্স পাল্টে যাবে। মানে ভ্যারাইটি অফ কম্বিনেশন হতে পারে। সো ভেরি কনফিউজিং যদি সার্কুলার কিছু হয়। তাহলে মাইন্ড ইট এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই টু, দিস দ্য ফর্মুলা। এন মিনস টেন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই টু, দ্যাট মিনস নাইন ফ্যাক্টোরিয়াল বাই টু। নাইন ফ্যাক্টোরিয়াল মিনস হাউ মাচ, ফাইন্ড করে বাই টু করো, আনসার উইল বি ইয়োর। এটা ভেরি ইন্টারেস্টিং ম্যাথ একটা। হয়ে গেছে? কি করলে কোশ্চেনটা দেখি একবার। লাস্ট 4 নম্বর। এটার আনসারটা কোথায় করেছো? ও আচ্ছা। পুরো ম্যাচ খেয়ে গেছে। এইবার আমি একটা জিনিস বলি, ধরো তোমার গ্রাফে কখনো এরকম প্রয়োজন হলো যে স্টার্টিংটাই হচ্ছে 50-60 থেকে, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে। তাহলে তুমি যদি 50 থেকে স্টার্ট করতে চাও, যতই বড় নেও না কেন, ধরো 50 থেকে স্টার্ট হলো 70 মধ্যে শেষ, তাহলে তুমি যদি 10, 20, 30, 40, 50 করো, 60, 70 মানে একদম এই ছোটোর মধ্যে হয়ে যাচ্ছে গ্রাফটা, হ্যাঁ তখন দেখতে বাজে লাগবে। তখন কি করবে, একটা কিঙ্ক করে নেবে। কিঙ্ক কেমন দেখতে হয়, এরকম হ্যাঁ হ্যাঁ। করে সেটা তুমি এবার স্টার্ট করতে পারো 20, 30, 40, 50, 60, 70, বা অত দরকার নেই, 50, 55, 50, 60, 65, 70, তাহলে দেখো বড় হয়ে গেল। 2 গ্যাপেও নিতে পারো, আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, তখন বুঝে শুনে করতে হবে তোমাকে। ট্রেকিং কনসেপ্টটা বলে দিলাম আর কি। আচ্ছা, এটা ঠিক আছে। আর কোনটা? আর 6। সিক্সেরটা কোথায় করেছো? এটা হ্যাঁ 541, 1050, 541, 541 তো 59 না কি করেছো? 5 ও 540, ওটা 15, সরি 1050, 1050, 1559, 1559, 2068, 2068। এটা এরকম কেন করলে, এরকম স্ট্রেট লাইন দিয়ে জয়েন কেন করলে? এটা কি এক্স্যাক্টলি স্ট্রেট লাইন হচ্ছে? হ্যাঁ হুম? হ্যাঁ স্ট্রিট লাইন যাচ্ছে। 541 যদি হয় তাহলে 1050 যদি হয় তাহলে 5 গ্যাপের জন্য 9 ইনক্রিজ, 5 গ্যাপের জন্য 9, এটা 59। হ্যাঁ হ্যাঁ 9 ইনক্রিজ, 5 গ্যাপের জন্য 9 ইনক্রিজ, হ্যাঁ তাহলে ঠিক আছে, স্ট্রেট লাইনই হবে। স্ট্রিট লাইনই যাবে। কি করে বুঝলাম দেখলে? 5 হ্যাঁ গ্যাপের 5 জন্য 9 যাচ্ছে ইনক্রিজ, একই একই 5 গ্যাপের জন্য 9 ইনক্রিজ, 5 5 গ্যাপের জন্য, যাবে তাহলে একই স্ট্রেট আছে লাইনই হবে। ফার্স্ট। তাহলে ঠিক আছে, যদি এটা স্ট্রেট লাইন নাও হতো তাহলে কিন্তু এটা তোমাকে কার্ভেচার দিয়ে জয়েন করতে হতো। না তো ঠিক আছে। Find the finite temperature, finite আচ্ছা scale, and the এগুলো ছিল। regarding the 15 degree, হ্যাঁ তাহলে এবিসি কে সলভ করে ফেলো, করলেই তারপরে মোস্ট প্রবলি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে ম্যাথটা? এটা যদি বুঝে থাকো তাহলে কিছু এক্সেপশনাল ম্যাথ আছে। দেখো এটা আরো ইন্টারেস্টিং ম্যাথ, এগুলো সব ইন্টারেস্টিং ম্যাথগুলো এখানে লেখা আছে আমার। There are 10 members in a party. If everyone shakes his hand with each other, comma, then if দিয়ে সেন্টেন্স স্টার্ট হলে দেন লেখা যায় না, কমা, হাউ মেনি টোটাল হ্যান্ডশেক shakes handshakes will be possible. দেখো ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন।
10টা মেম্বার আছে, প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলো, তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে? একটু ব্যাপারটা ভেবে দেখো। 10 জনের মধ্যে থেকে এনি টু, না হ্যান্ডশেক কি হবে, দুজনের মধ্যেই হবে, ইচ আদার বলেছে, দুজনের মধ্যে হবে। তাহলে 10 জনের মধ্যে থেকে আমি দুজনকে কতভাবে কালেক্ট করতে পারবো, ব্যাস সেটাই আনসার। তো স্টোরি দিয়ে দিচ্ছে, আনসার ভেরি ইজি। 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 C 2 অ্যাকচুয়ালি, না 10 কম্বিনেশন 2। আনসার কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 - 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 8, এগেইন 2 ফ্যাক্টোরিয়াল নিচে। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? 9 × 8 ফ্যাক্টোরিয়াল, সরি 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল, সরি 10 × 9 × 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকবে 8 ফ্যাক্টোরিয়াল × 2, বা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2ই। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, 90/2, দ্যাট ইজ 45। সো দেয়ার আর টোটাল 45 হ্যান্ডশেকস। হয়ে গেছে? এক্স্যাক্টলি, এটা তোমাকে বুঝতে গেলে একটু কনসেপচুয়ালি ভাবতে হবে। মানে দেখো, এখানে যে কোনো দুজনকে তোমাকে সিলেক্ট করতে হবে, বাট অনলি চয়েস না এটা, তুমি কি এখানে অ্যারেঞ্জ করছো? মানে ধরো যে কোনো দুজনকে চয়েস করলে এ আর বি, এবার তুমি যদি এ আর বি একটা রেজাল্ট আর বি আর এ আরেকটা রেজাল্ট ভাবতে পারো, তাহলে তখন সেটা পারমুটেশন হয়ে যাবে। মানে কি বললাম আবার বোঝো ভালো করে। দুজনকে তুমি যে কোনো দুজনকে চয়েস করলে, ধরো যে কোনো একটা চয়েসে তোমার হলো এ কমা বি, তাহলে এ কমা বি যদি একটা রেজাল্ট হয়, আর বি কমা এ যদি আরেকটা রেজাল্ট হয়, দুটো ডিফারেন্ট রেজাল্ট হয়ে যায়, তখন সেটাকে বলে পারমুটেশন। কিন্তু তুমি এখানে ভেবে দেখো, ধরো তুমি এ আর আরেকজন বি, তাহলে এ এর সঙ্গে বি, মানে তোমার সঙ্গে আরেকজনের হ্যান্ডশেক যখন হচ্ছে, এ এর সঙ্গে বি এর হ্যান্ডশেক হচ্ছে, সেটা তো ইকুইভ্যালেন্ট টু বি এর সঙ্গে এর হ্যান্ডশেক। এটা তো আলাদা কিছু না, এ টু বি হচ্ছে আর বি টু এ হচ্ছে, জিনিসটা তো একই। এরকম সিচুয়েশনে সেটা কম্বিনেশন হয়। কিন্তু যদি এরকম বলি, হাউ মেনি ওয়েজ টু পিপল উইল বি অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ মানে এ প্রথমে দাঁড়ালো, বি পরে দাঁড়ালো, অথবা বি প্রথমে দাঁড়ালো, এ তারপরে দাঁড়ালো, তাহলে দুটো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, তখন সেটা হয়ে গেল পারমুটেশন। মানে যখন তুমি চয়েস করছো প্লাস অ্যারেঞ্জমেন্টও করছো, তখন সেটা হচ্ছে পারমুটেশন। আর যখন তুমি শুধুমাত্র চয়েস করছো, তখন সেটা হচ্ছে কম্বিনেশন। তাই প্রথমেই তো আমি জিনিসগুলো লিখে দিয়েছিলাম। এবার এটা আরও স্ট্রেনদেন হবে তোমার কনসেপ্টটা যখন নেক্সট হোমওয়ার্কটা করবে, তখন মিক্স আপ কোশ্চেন থাকবে, তুমি আইডিয়া করবে যে পড়ে এটা কি, কোন পার্টে যাচ্ছে, অনলি চয়েসে যাচ্ছে নাকি চয়েস প্লাস অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ঠিক আছে? যদি না বুঝতে পারো একটু ওয়েট করো, নেক্সট হোমওয়ার্কটাতে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তাহলে এই অবধি তোমার হোমওয়ার্ক থাকবে, এটা তুমি করে আসবে, ঠিক আছে? আর এর পরের এক্সারসাইজটা তুমি কি বলছো একটু দেখে নিই, ছোট বলছো, আর কিছু প্লেইং উইথ নাম্বারস, কমন ফ্যাক্টর, হ্যাঁ 8 সেম পারবে, স্মলেস্ট 5 ডিজিট নাম্বার তো ইজি। আচ্ছা, এক্সপ্রেস 6 এক্সপ্যান্ড ফর্ম, ও জাস্ট ফর দিস মানে লজিক্যাল রিজনিং। হুম, ওকে, কোডিং। ইফ সুইচ is written as this one, then what word would be written as এত? এস এর সঙ্গে টি এর রিলেশন কি? আর এস টি, ভি, এটা পরেরটা এটা হচ্ছে আগেরটা, আই জে এটা আবার পরেরটা, এস টি এটা আবার আগেরটা, মানে একটা পরেরটা আগেরটা, পরেরটা আগেরটা, এইভাবে। তাহলে পরেরটা সি এর পরে ডি হবে, এম এন ও পি কিউ, কিউ আর, কিউ এম এন ও পি, পি, পি হবে, পি হবে, ডিপি। হ্যাঁ তাহলে ডি পি, এফ এর আবার পরেরটা মানে মানে এইভাবে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ভেরি ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ। তাহলে এক কাজ করো, এটা তুমি এক্সারসাইজটা কোথায় আছে, এক্সারসাইজ 2-1 কোথায় গেল? আমি ছিল ও হয়তো এটাই ছিল না। ওইটা তো সাম করে করে, এটা কিছু না, তুমি 3-4টা শুধু করবে এখানে। এটা হোমওয়ার্ক লিখে নাও, আগেটা পুরো হোমওয়ার্ক, এক্সারসাইজ 1-3,
এক্সারসাইজ 2 এর সব কটা, টু অল। আচ্ছা, প্যালিন্ড্রোম, অ্যামস্ট্রং, ফিবোনাক্কি, হ্যাঁ, শ্রীনিবাসার, মানে অ্যাকচুয়ালি এসআর নাম্বার, এগুলো সম্পর্কে একটু বলতে হবে। এগুলো তাহলে নেক্সট দিন বলবো, এই পার্টটা, ঠিক আছে? এক্সারসাইজ টু সব কটা বললো তাই তো? এক্সারসাইজ 2 অবধি হোমওয়ার্ক থাকবে। ডিভিজিবিলিটি রুল আছে, তো ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 2 অবধি তোমার থাকবে, 3টা নেক্সট দিন করিয়ে দেবো। আর 4 আছে দেখি তো, 3 অবধি আছে। ঠিক আছে, 3 অবধি আছে। তার আর একদিন, মানে আর একদিন করলে হয়ে যাবে আমাদের। আর আগের বইয়ের কিছু আছে? না, আগের বই শেষ হয়ে গেল বলছি। শেষ আর হয়ে আগের অনেক চ্যাপ্টার আছে, টোটাল 10টা 11 মতন চ্যাপ্টার আছে। ও, ঠিক আছে, তাহলে তোমাকে আজকে আর কিছু করানোর নেই, এটা হোমওয়ার্ক হিসেবে করে নেবে। নেক্সট আবার মানডে, মানডেতে কিন্তু আগে। আগে মানে কটা? হ্যাঁ, 6টা। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, আর লাস্ট একটা ম্যাথ আমি করাবো তোমাদেরকে। if a plane if a plane, দেখো তো খোলা আছে কিনা ঋষি। ঠিক আছে, ঠিক আছে, না সরি, if a plane না, if 10 non-collinear points in a plane, if 10 non-collinear points in a plane, find the number of straight line, find the number of straight lines formed. Roman 1, Roman 2a, find the number of triangles formed. Third one, find the numbers of quadrilateral formed. আচ্ছা, নন কোলিনিয়ার পয়েন্ট মানে কি? দেখো, 1 2 3 একটা স্ট্রেট লাইনের মধ্যে বিলং করলে এই পয়েন্টগুলোকে কোলিনিয়ার পয়েন্ট বলে। So if points are points lies or points lie on a straight line, on a fixed straight line or a single straight line, then the points are called collinear. So non collinear মানে কি? যখন এই পয়েন্টগুলো একটা স্ট্রেট লাইনে বিলং করবে না। ধরো উম, এইটা এটা হচ্ছে একটা নন কলিনিয়ার পয়েন্টস। তাহলে এরকমভাবে 10টা পয়েন্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। There are 10 points which are all non-collinear. Then you have to find the number of straight lines can be formed using these 10 straight lines or 10 points. এটা একদম মুখস্থ করে নাও। স্ট্রেট লাইন যদি হয় তাহলে NC2 হবে আনসার, যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে NC3 হবে আনসার, যদি কোয়াড্রিলেটারাল হয় তাহলে NC4 হবে আনসার। একদম সিম্পল, স্ট্রেট লাইনে দুটো পয়েন্ট হলেই এনাফ, তাই 2। স্ট্রেট ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে 3টে পয়েন্ট লাগে, তাই 3। কোয়াড্রিলেটারাল মানে একটা রেক্ট্যাঙ্গেল বা একটা রম্বস বা একটা স্কোয়ার, মানে এনি 4টে পয়েন্ট দিয়ে যেই জিওমেট্রি শেপ তৈরি হয়, তাহলে NC4। তাহলে এন মানে কি? নাম্বার অফ নন কোলিনিয়ার পয়েন্টস। সো 10C2, সো এটার ফার্স্ট আনসারটা হবে 10C2, সেকেন্ড আনসার হবে 10C3, থার্ড আনসার হবে 10C4। এবারে এই সি আশা করি তুমি বুঝতে পেরেছো, ক্যালকুলেশন করে ফাইন্ড করে ফেলো আনসার। ঠিক আছে, ব্যাস। এইবার এইগুলো এক্সেপশনাল কিছু নিউমেরিক্যালস আমি করিয়ে দিলাম, আর জেনারেল কিছু নিউমেরিক্যালস থাকবে যেগুলো অ্যাজ এ হোমওয়ার্ক দিই, আগে ট্রাই করো। যদি না পারো তারপর সেখানে মিক্স আপ থাকবে, কম্বিনেশন পারমুটেশনের মিক্স আপ কোশ্চেন থাকবে। মিক্স আপ থাকলে তুমি জাজমেন্ট করতে পারবে যে কোন ম্যাথটা কম্বিনেশন হবে, কোন ম্যাথটা পারমুটেশন হবে, মানে সেলফ জাজমেন্টটা হয়ে যাবে তোমার। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আজকে, লিভ করতে পারো।